ফিলিস্তিনে ইসরায়েলের চালানো বর্বর গণহত্যা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী দলগুলো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিল ও সমাবেশ থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। তামজিদ সুমনের রিপোর্ট। ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে জুম্মার নামাজ পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে বেশ কয়েকটি ইসলামী সংগঠন। সেখান থেকে ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদ জানানো হয়। ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় ইসলামী সংগঠনগুলো। সমাবেশ শেষে মিছিলে উত্তাল হয়ে ওঠে বায়তুল মোকাররমের সামনের সড়ক। মিছিল থেকে ইসরায়েলের পণ্য বয়কটের জোরালো আহ্বান জানানো হয়। যাদের শক্তি আছে, ইসলামী প্রত্যেকটা দেশ একত্র হয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ুক, তাদেরকে ধ্বংস করুক। ফিলিস্তিনের বহু মুসলমান ভাই বোনেরা তার রক্তের বিনিময় অনেক বাচ্চারা কাঁদতেছে যে আমাদের কি দোষ ছিল। প্রত্যেক ইসলামিক রাষ্ট্র থেকে ইসরায়েলের উপরে যুদ্ধ ঘোষণা করা হোক। ইসরায়েলে চলমান গণহত্যা মানবতার চরম লঙ্ঘন বলেও মন্তব্য করেন ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। আমাদের শেষ কাবরা হবে আকসা ধর আমাদের সেই আমরা আমাদের দখল আসতে পারে। সারা বাংলাদেশের সকল মুসলমান এবং সকল ওলামায়ে কেরাম দলবত নির্বিশেষে সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের জন্য ইসরায়েলকে প্রতিহত করা আমাদের জন্য সহজ হবে। এর আগে সকালে মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে ফিলিস্তিনে চলমান যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ ও যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে যুব প্ল্যাটফর্ম অ্যাক্টিভিস্ট। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।